আজকে তোমাদের সাথে আমাদের পহেলা বৈশাখ পিকনিক ব্লগ শেয়ার করব। গতকালকে তোমাদের সাথে রিল শেয়ার করেছিলাম, তো অনেকজনই আস করতেছিল যে আপু তাড়াতাড়ি ব্লগ শেয়ার করো। অনেকেই এখন বলবে এত লেট করে সেলিব্রেট কেন করতেছো তোমরা? আমরা যারা বাইরে থাকি সময়ের জন্য সব কিছুর জন্য সময় করে সেম ডেটে সেলিব্রেট করা হয় না, তারপর আমরা বাসায় ছোট করে করেছিলাম। আর যেহেতু পিকনিক টাইপ করব সবাইকে নিয়ে, তো সবার সুবিধা অনুযায়ী আমি ডেটটা ফিক্স করেছি। আর আমরা এখনো এপ্রিলে আছে, তো সমস্যা নাই। তো সবাইকে আমি বলেছিলাম ওয়ান ডিশ পার্টির মতো করতে, সবাই কিছু না কিছু নিয়ে আসবে। তো এইখানে আম্মু আর আমি ডিসাইড করেছি যেহেতু আমরাই হোস্ট করতেছিলাম আমরা কিছু এক্সট্রা নিতে। তো এখানে আমি বানাচ্ছিলাম ফুলঝুরি পিঠা আম্মু আর আমি, তারপর ফুচকা। হ্যাঁ, আমি রেডিমেড ফুচকা প্রেফার করি না, মানে পছন্দ হয় না, এই জন্য আমি বললাম যে না, আমি নিজের হাতে ফুচকা বানিয়ে নিব সবার জন্য। এটা বানিয়েছি। তারপর আম্মু মুড়ির মোয়া বানিয়েছে, আর তার সাথে হচ্ছে রসগোল্লা ছিল আম্মুর হাতের, এগুলো বানিয়েছে। তার সাথে এখানে আমি ছোট ছোট গিফটস রেডি করতেছিলাম বাচ্চাদের দেওয়ার জন্য। তারপর আমরা লটারি খেলবো, ওইটার জন্য আমি কিছু গিফটস রেডি করতেছিলাম। তো সব কিছু মিলিয়ে আর ব্যস্ততার কারণে সুন্দর মতো ভ্লগিং করা হয়নি, মানে ক্লিপস নেওয়া হয়নি। আসলে অনেক লেট হয়ে গিয়েছিল, এগুলো আমি করতেছিলাম ভোর 5টার দিকে মনে হয়। অ্যাজ ইউজুয়াল আমি সব কিছু লাস্ট টাইমে করি, কারণ আমার অনেক আগের থেকে চিন্তা করতে, মানে চিন্তা যদি আমি করি আমার মনে হয় অনেক কিছু করতে হবে, আরও মাথা মানে গুলিয়ে যায়। তাই লাস্ট টাইমে যখন করি হুটহাট করে মানে আমার সব কিছু ইজি হয়। তো এইভাবে সব কিছু রেখে আমি ঘুমাতে চলে গিয়েছি। সকালে উঠে আমি এখানে ডিম আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, চটপটি অ্যান্ড ফুচকার জন্য ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি। তারপর একটা কেক বানিয়েছি খুবই ইজি ওয়েতে, ভ্যানিলা কেক, মানে ভ্যানিলা স্পঞ্জ কেক অ্যান্ড ভ্যানিলা হুইপ ক্রিম দিয়ে। কী থিম করব জানি না, তো এরকম একটু পানের স্টাইলে আর ডালা স্টাইলে একটা ডেকোরেশন করে দিছি, ইজি পিজি। এখানে আমি টক বানিয়েছিলাম। আমার ফুচকার টক, মানে আমার হাতের ফুচকার টক সবাই পছন্দ করে, সবাই অনেক কমপ্লিমেন্টস দিয়েছে টু বি অনেস্ট। আম্মু তারপর বললো একটু পুরি বানাই, তো ডাল পুরি বানিয়েছে, চিতই পিঠা বানিয়েছে, ধনেপাতা ভর্তা বানিয়েছে। তারপর এখানে হচ্ছে দুধ চা ছিল, সেটা করেছে। তো আমি প্রথমে ডিসাইড করেছিলাম অল্প কিছু নিব, কারণ আমার সবসময় আমরা মানে করতে করতে অনেক বেশি হয়ে যায় আর বেশি আমাদের উপর কাজ চলে আসে সব সময়, কিন্তু তারপর আমরা না করে থাকতে পারি না। ওগুলো রেডি করে সব কিছু ডেকোরেশন যেগুলোতে আমি করব ওইগুলো গুছিয়ে দেন আমি চলে আসছি। একটু লেট হয়ে গিয়েছিল আমার, তারপর আমি মনে হয় 15 মিনিটের মধ্যে রেডি হয়ে আমি চলে আসছি। আম্মু পরে আসছে, অলরেডি সবাই আসা শুরু করেছে। তো এখানে আমার কাজিন ভাইয়া, খালাতো ভাইয়াকে বলছি তুমি একটু টেবিলটা সেট আপ করে দাও। তারপর ভাইয়ার টেবিলটা সেট আপ করে দিয়েছে, মানে উপরে ডেকোরেশনটা করে দিয়েছে। দেন আমি যে সব খাবারগুলো সাজিয়ে নিয়েছি। তো এখানে এক একজন এক একটা এনেছে। সোনিয়া আপু, তারপর সামিহা আপু, ওরা অনেক কিছু এনেছে। সোনিয়া আপু চিকেন বান এনেছে, তারপর হচ্ছে পৃথা আপু এনেছে চিকেন অন্থন, তারপর একটা ভর্তা, শুটকি ভর্তা, তারপর হচ্ছে একটা পিঠা, চকলেটস, তারপর সস, অনেক কিছু। তারপর আরও অনেক কাপড় আসছিল ত্রেভিজোর থেকে, অনেক দূর থেকে আসছে। সত্যি বলতে আমি আমার কাছের মানুষ যারা আছে ওখানে আমি আসলে কাউকে বলি নাই, আমি জাস্ট একটা পোস্ট করেছিলাম ইনস্টাতে, ওই থ্রুতে মানুষজন আসছে। আর অন্য আপুদের আসার কথা ছিল, বাট তাদের ব্যস্ততার কারণে আসা হয় নাই। সো ভিচেন্সা থেকে, ত্রেভিজোর থেকে ওই আপুরা আসছে, ওই আপুরা অনেক কিছু আনছে। একজন পুডিং আনছে, তারপর তেলের পিঠা, মুগলাই, তারপর খাজা পিঠা যেটাকে বলে সেটা। তারপর আমার কাজিনের ওয়াইফ আপু মুড়ি আনছে, মুরলি আনছে। তো এরকম করতে করতে অনেক খাবার জমে গিয়েছে, টেবিলে আর জায়গা হচ্ছিল না। যেমন আমাদের বাসায় সেম জিনিস হয়, আমি বলি টেবিলে আর জায়গা হচ্ছে না। তো আমরা সুন্দর করে অনেক ফটোশ্যুট করতেছিলাম। তারপর আমি ফুচকার প্লেট বানিয়ে দিইনি, আমি নিজে বসে গিয়েছি। সবাই গোলগাপ্পার মতো এক একজন আসছে প্লেট নিয়ে, এক একটা ফুচকা খেয়েছে আর সবাই অনেক মজা বলেছে। যেহেতু এটা হাতে বানানোর ফুচকা কিন্তু আলাদাই মজা হয়, কিনাটা আমার কিনাটা একটুও ভালো লাগে না। অনেকজন আমাকে স্টোরিতে দেখে কমেন্ট করেছে যে তুমি এটা কোথা থেকে কিনেছো, একদম মনে হচ্ছে বাংলাদেশের দোকানের মতো, বাট না, এটা টোটালি হোমমেড। তারপর এখানে আমরা চা বানিয়ে নিয়ে গেছিলাম, চার ফ্লাক্স নিয়ে কত যে যুদ্ধ, কেউই বুঝতেছিল না কিভাবে কি করতে, কারণ এটা আম্মু নতুন ফ্লাক্স কিনছে, এটা আমার আর ইউজ করা হয় নাই, এদিনই ফার্স্ট ইউজ করা হয়েছে। তো চা ছিল আর কেক বাচ্চারা অনেক
পছন্দ করেছে। সো এই তো সুন্দর করে আমরা আয়োজন করেছি ছোটোখাটো করে, বাট আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এটা আমার ফার্স্ট টাইম ছিল যে এরকম পিকনিক টাইপ সবাইকে নিয়ে আমি এটা অর্গানাইজ করেছি। টু বি অনেস্ট আমি একটু ভয় পাচ্ছিলাম যে কীরকম না কীরকম হয়। আর হ্যাঁ, ক্রি তো আসবেই, ক্রি না আসলে তো হবে না। ওকে আমি জোর করে আনাইছি যে তুমি আসবা, কারণ ফুচকা আছে, সব আছে, আর ক্রি আমার বেস্ট ফ্রেন্ড, সো ওকে না বলে তো নাই। তারপর এখানে আমরা গেমস খেলেছি। 3টা প্রাইজ ছিল, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। তো প্রথমে হচ্ছে আমার আপুই পেয়েছে, সেকেন্ড হচ্ছে সামিহা আপুর ছোট বোন পেয়েছে, একটা মাগ পেয়েছে, দেন থার্ড ছিল একটা টি বক্স পেয়েছে। সো সবাই অনেক মজা করেছে। এর মাঝে আরও অনেক আপুরা ছিল, ভিচেন্সা থেকে আসছে, তারা চলে গিয়েছে কারণ একটু লেট হয়ে গিয়েছিল, সন্ধ্যা হচ্ছিল, তো ওদের তাড়া ছিল, ওরা চলে গিয়েছে। তো আমরা অল্প মানুষজনই খেলেছি। সো এই তো অনেক ভালো লাগছে। আমাদেরকে কেমন লেগেছে, আমাকে কেমন লেগেছে অবশ্যই জানাবা। ভালো মতো পিকচার্স আমরা তুলতে পারি নাই কারণ সেই সময় ছিল না। আর আমি লিটারালি 8 ঘন্টা এই শাড়ি পরে সব কিছু আমার ম্যানেজ করতে হয়েছে। আমার আপুরা ভাইয়ারা অনেক হেল্প করেছে, যে আপুরা আসছে ওই আপুরাও হেল্প করেছে। তো আমি যে এত কাজ করতেছিলাম আমি ফিল করতে পারতেছিলাম না। যখন সব কিছু শেষ করে বাসায় আসছি আমার আর কোনো এনার্জি ছিল না, সারাক্ষণ হিল পরে আমার থাকতে হয়েছে। আমি বাসায় এসে কয়েকটা মিরর পিকচার তুলেছি শাড়ি পরে, তাও আমার একদম অগুছালো শাড়ি হয়ে গিয়েছে, কারণ এতক্ষণ কাজ করা শাড়ি পরা একটু টাফ। যারা জানো, সবাই জানো শাড়ি পরে কাজ করতে একটু কষ্ট লাগে, তারপরও আমি ম্যানেজ করে ফেলছি আলহামদুলিল্লাহ। সো এই তো আমাদের বৈশাখী মেলা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই জানাবা। সবাইকে বাই, অ্যান্ড যারা যারা এসেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ।